গুড আফটারনুন সবাইকে। তো আজকে দুপুরে কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আজকে দুপুরে সেরকম কিছু করব না, শরীরটা খুব একটা ভালো নেই, এই কদিন শরীরটা খুবই খারাপ যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি মাটন করব। তো মাটনটা কালকে আনা হয়েছিল, তো কালকে করতে পারিনি, ফ্রিজে রেখেছিলাম। আলু দিয়ে করব, আর পেঁয়াজ কেটে রেখেছি, এখানে তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ রেখেছি। তো চলো রান্নাটা শুরু করি। আলুগুলো ভেজে নিয়েছি, আর এই তেলের মধ্যে ছোটো এলাচ, বড় এলাচ দিয়ে দিলাম, তারপরে তেজপাতা। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে মাটনটা দেবো। আর মাটনে অনেকটাই চর্বি রয়েছে বলে তেলের পরিমাণটা আমি অনেক কম দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, এবার এর মধ্যে মাটনগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব বেশি কষবো না, একটুখানি কষিয়ে নিয়ে এটা একটা সিটি লাগিয়ে নেব, তারপর আবার কষে নেব ভালো করে। তো সব গুঁড়ো মশলাগুলো এই বাটির মধ্যে একটু পানি দিয়ে গুলে রেখেছি। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিচেন কিং মশলা, লবণ, গরম মশলা আর গুঁড়ো লঙ্কা। তো পানি দিয়ে গুলে নিয়েছি। এবার গুলে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যাতে একটু কালারটা ভালো আসে বলে। তো এখানে আমি প্রায় ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম, খুব বেশি দেবো না। তো একটুখানি পানি দিয়েছি, এটা 2টো সিটি লাগিয়ে নেব, তারপরে আবার ভালো করে কষে নেব। তো 2টো সিটি লাগিয়ে নিয়েছি। তো 2টো সিটি লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজগুলো এখনও একটু বাকি আছে বলতে। তো খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু, যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে পানি দিয়ে সিটি লাগিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেব। তো এই যে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। তো চলো এবার পানি দিয়ে দিই। তো রান্না হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারো। তো চলো, টাটা।